অভয়ার বিচার চেয়ে লড়াই, একই সঙ্গে আরজি করের ধর্ণা মঞ্চে চলছে জোর কদমে পড়াশোনা। পরীক্ষার আগে অবস্থানরত জুনিয়র ডাক্তারদের দেখা গেল অন্যভাবে। অভয়ার বিচারের দাবিতে চলছে আরজি কর হাসপাতালে আন্দোলন, একই সঙ্গে থ্রেড কালচারের বিরুদ্ধেও চলছে প্রতিবাদ। আর তারই মাঝে একটু অন্য ধরনের চিত্র ধরা পড়ল আরজি কর হাসপাতালে। পড়াশোনায় যেন কোনো ঘাটতি না থাকে, সেই নিয়ে ডাক্তারি পড়ুয়ারা তৎপর। তার পাশাপাশি আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ধর্ণা মঞ্চেই চালাচ্ছেন ক্লাস। সামনেই পরীক্ষা, সেই কারণে সিনিয়ররা জুনিয়রদের পড়াচ্ছেন ধর্ণা মঞ্চে। একই সঙ্গে চলছে স্লোগান, আন্দোলন। এটা জাস্ট ডেট টিস্যু নেক্রোটিক লেখা আছে, নেম দ্য প্যাথোজেন এন্ড ইটস অ্যারেঞ্জমেন্ট সিন অ্যাজ ইন দ্য গ্রাম স্টেট। এটা বলো। 9ই আগস্টের পর থেকে আরজি করে চলছে ধর্ণা, প্রতিবাদ, আন্দোলন কর্মসূচি। তারই মধ্যে আমরা দেখেছি যে জুনিয়র ডাক্তাররা তারা বেশ কিছুদিন তারা বিক্ষোভ দেখিয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায়, কিন্তু তাদের সেই বিক্ষোভ তারা তুলে নিলেও আরজি কর হাসপাতালে কিন্তু এখনো পর্যন্ত সেই বিক্ষোভ আন্দোলন কর্মসূচি জারি রেখেছেন জুনিয়র ডাক্তাররা। থ্রেড কালচারের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ। আর এরই মধ্যে দেখা গেল ধর্ণা মঞ্চে একটা অন্যরকম ছবি। সামনেই পরীক্ষা, তাই ধর্ণা মঞ্চেই আরজি কর মেডিকেল কলেজের পড়ুয়ারা, তার ডাক্তাররা তারা বই খুলে জোর কদমে পড়াশোনা করছেন। সেই ছবিও এদিন ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এটা জাস্ট ডেট টিস্যু নেক্রোটিক লেখা আছে, নেম দ্য প্যাথোজেন এন্ড ইটস অ্যারেঞ্জমেন্ট সিন অ্যাজ ইন দ্য গ্রাম স্টেট। এটা বলো। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। অভয়ার বিচার চেয়ে আরজি কর হাসপাতালে জোর কদমে চলছে আন্দোলন, এবং শুধু অভয়ার বিচারই নয়, তার পাশাপাশি থ্রেড কালচার বন্ধ করতে হবে এবং কনফিডেন্সের সঙ্গে ডাক্তারদের কাজে ফেরাতে হবে। ইতিমধ্যেই ডাক্তাররা তাদের নিজেদের কাজে যোগ দিয়েছে, কিন্তু সামনেই যারা ইন্টার্ন থাকেন, যারা ডাক্তারি পড়ুয়া থাকেন, তাদের একেবারে যে পরীক্ষা, সেই পরীক্ষা চলে এসছে এবং তারই মাঝে এই মুহূর্তে আন্দোলন চলছে। কিন্তু আন্দোলনের পাশাপাশি পরীক্ষায় যেন কোনো রকম ঘাটতি না হয়, এবং সে কারণেই এই মুহূর্তে আরজি কর হাসপাতালের বাইরে যে ধর্ণা মঞ্চ রয়েছে ডাক্তার এবং তার পাশাপাশি ডাক্তারি পড়ুয়াদের, তাদের কিন্তু এই মুহূর্তে সেই যে রিভিশন ক্লাস, সেই ক্লাস সিনিয়ররা দায়িত্ব নিয়ে করাচ্ছেন এবং একেবারেই কিন্তু সেই ক্লাস করাচ্ছেন তারা, সেটা আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র করানি ব্যাকটেরিয়াম ডিপথেরি হলে ট্রিটমেন্ট করব। কি ট্রিটমেন্ট করে, কি ওষুধ দেয় ডিপথেরিতে? এরিথ্রোমাইসিন, পেনিসিলিন। ওকে, এই মুহূর্তে সামনেই তাদের পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার কারণেই কিন্তু তাদেরকে একটা রিভিশন ক্লাস করানো হচ্ছে এবং তাদের থেকে জানবো আপনাদের পরীক্ষা কবে থেকে? নভেম্বরে পরীক্ষা, তো সেই কারণেই কি এই মুহূর্তে সিনিয়ররা রিভিশন করাচ্ছে? তাই তো, মূলত কি পড়ানো হচ্ছে একটু যদি বলেন। মানে রিভিশনটাই হয়, থিওরিটা রিভিশন করাচ্ছে। এনএমসি বা কিছু পরীক্ষা রয়েছে, মানে পরীক্ষাটা কিসের রয়েছে এবারে? সেমিস্টার পরীক্ষা। সেমিস্টার পরীক্ষা। তো মূলত আপনারা কোন ডিপার্টমেন্ট? আমরা সেকেন্ড ইয়ার ইউজি স্টুডেন্ট। তো আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে সেকেন্ড ইয়ার ইউজি স্টুডেন্ট, তাদের এই মুহূর্তে জোর কদমে ক্লাস চলছে এবং একটু সিনিয়রদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। ঠিক কি সাবজেক্ট বা কি টপিক পড়ানো হচ্ছে এই মুহূর্তে? আমরা ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি পড়াচ্ছি, কেননা এদের নেক্সট সেমিস্টার আছে খুব তাড়াতাড়ি, তো অনেকটা যাতে পড়াশোনা হ্যাম্পার না হয় তার জন্য আমরা চেষ্টা করছি যতটা সম্ভব জিনিসগুলোকে ডিসকাস করা যায়। ওরা আসছে আমাদের সঙ্গে কোশ্চেন করছে, আমরা পড়াচ্ছি। আমরা পিজিটি। আপনারা পিজিটি, তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের তো ডিউটি আওয়ার্সও চলছে, ডিউটিও করছে, আর এদেরকে পড়ানোটা, এরা যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করে সেটা আমাদের খুব বড় একটা দায়িত্ব। তো সেটাই যেন কোনো ঘাটতি না থাকে, সেটা আমরা চেষ্টা করছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন প্রশ্ন উঠছিল যে পড়াশোনায় অনেকের ঘাটতি হতে পারে, তাছাড়া অনেকে কাজে যোগ দিচ্ছেন না, কাজ করছেন না, প্রচুর পেশেন্ট আসছে, তো সেই সব দাবি দাওয়াগুলো এখনো পর্যন্ত উঠে যাচ্ছে, কিন্তু আমরা এখানে একটা সম্পূর্ণ অন্য চিত্র দেখছি। হ্যাঁ, দেখুন, নর্মাল স্টুডেন্টদের থেকে আমাদের মেডিকেল স্টুডেন্টদের একটা বেসিক ডিফারেন্স আছে। আমরা একটা খুব
কঠিন পরীক্ষা দিয়ে এখানে এসেছি। আমরা এখন পিজিটি, আমাদের দুটো কঠিন পরীক্ষা দিতে হয়েছে, এরা একটা কঠিন পরীক্ষা দিয়ে এসছে। আমাদের এই বিচার চাওয়ার যে ব্যাপারটা, এটা আমরা চালাবো, এটা করতেই হবে, কিন্তু আমাদের পড়াশোনা হ্যাম্পার হবে না। পড়াশোনা ঠিক রেখে আমরা সবকিছু করব। মোটামুটি কতক্ষণ ক্লাস চলছে বা ক্লাস চলবে? যতক্ষণ না ওদের ডাউট শেষ হচ্ছে, ডিসকাশন কমপ্লিট হচ্ছে, যে টপিকটায় আজকে ডিসকাশন করা হচ্ছে সেটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমাদের এটা চলবে। আমরা দেখছিলাম তারই মাঝে স্লোগানও চলছিল। হ্যাঁ, স্লোগানও চলছে, বা মানে কেননা আমাদের বিচারটা যেরকম প্রায়োরিটি, পড়াশোনাটাও আমাদের প্রায়োরিটি। আমরা ডাক্তার, আমরা পড়াশোনা বা পেশেন্ট না দেখে আমরা কিন্তু কিছুই করি না, মানে এটা আমাদের বেসিক। পড়াশোনার সঙ্গে ডিটাচ আমরা কখনো হব না। একেবারেই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তারা তাদের দায়িত্ব ভুলছেন না এবং দায়িত্ব পালন করে যাতে পড়াশোনা এবং তার পাশাপাশি যাতে স্টুডেন্টদেরকে ঠিকমতো পাশ করানো যায় সেই দায়িত্বও কিন্তু সিনিয়র যারা আন্দোলনকারী ডাক্তাররা রয়েছে তারা নিজেদের হাতে সেই দায়িত্ব তুলে নিয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন স্টুডেন্টসরা কিন্তু যারা এই মুহূর্তে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্ট যারা রয়েছে, যাদের সামনেই পরীক্ষা রয়েছে এবং সেই পরীক্ষার ডাউট যাতে তাদের ক্লিয়ার করে দেওয়া যায়, রিভাইজ করানো যায়, সেই কারণেই কিন্তু এই মুহূর্তে আর.জি. কর হাসপাতালে ঠিক একটু অন্যরকম চিত্র অন্য দিনের তুলনায়। কারণ কোনো সময় দেখা যাচ্ছে যে কিছুক্ষণ স্লোগান চলছে, কিছুক্ষণ প্রোটেস্ট চলছে এবং ঠিক তারপরেই কিন্তু তাদের একেবারে যে পড়াশোনার যে বিষয়টি রয়েছে সেটাও কিন্তু যাতে কোনোভাবে খামতি না থাকে সেই বিষয়টাও কিন্তু এই মুহূর্তে দেখা হচ্ছে। এবং তার পাশাপাশি আন্দোলন আরও বৃহত্তর হতে চলেছে। কিন্তু যেমনটা ডাক্তাররা বলছেন যে তাদের কাছে তাদের কাজটা আগে গুরুত্বপূর্ণ, কাজটাও যেমন করছেন, পেশেন্ট দেখছেন এবং তার পাশাপাশি যাতে পড়াশোনাটার দিকেও সব কিছু ঠিক থাকে। আগামী দিনে আগামী প্রজন্ময় যেন আরও ভালো ডাক্তার এই শহর কলকাতায় উঠে আসে বা আর.জি. কর হাসপাতাল থেকে উঠে আসে, সেটারও যাতে কোনো খামতি না হয় সে বিষয়টাও কিন্তু তারা দেখছেন। প্রসঙ্গত বলি, রাজ্যের মুখ্য সচিবকে ফের চিঠি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ডাক্তারদের অভিযোগ, মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সেগুলো পালন করা হচ্ছে না। এমন অভিযোগ জানিয়েই মনোজ পান্থকে ইমেল করেছেন জুনিয়র চিকিৎসকরা। মেলে তারা মোট 7 দফা দাবির কথা জানিয়েছেন। জুনিয়র ডাক্তারদের তরফে জানা গিয়েছে এখনো পূরণ না হওয়া ওই দাবিগুলির কথা প্রশাসনকে স্মরণ করিয়ে দিতেই তারা মুখ্য সচিবকে মেল করার সিদ্ধান্ত নেন। নবান্নের জবাবি মেলের অপেক্ষা করছেন তারা। নিম্ন প্যাথোজেন এনি অ্যারেঞ্জমেন্ট সিমিং অ্যাজ ইন দ্য গ্রাম স্টেট। এটা বলো। এখান থেকে আমাদের প্রাইমারি ডিডি কি হতে পারে? পরের লাইনগুলো বাদ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।